আসলে আমরা আজকে বাইনারি যোগ বিয়োগ কিভাবে করতে হয়, তো বাইনারি দুইটা বিট কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয় এই বিষয়টা আজকে আমরা শিখব। আমাদের আজকের বিষয়টা হলো বাইনারি যোগ বিয়োগ। তো বাইনারি যোগ বিয়োগটা কিভাবে করতে হয়, দুইটা বিটের বাইনারি যোগ বিয়োগ, এটার জন্য আমরা একটা বাইনারি যোগ এবং বিয়োগের একটা ছক আঁকে ফেলাই। যে দুইটা বাইনারি বিট আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে, অর্থাৎ সাম কত হবে এবং হাতে কত থাকবে আমাদের, অর্থাৎ ক্যারি। ক্যারি মানে হলো হাতে থাকা, যে আমার হাতে যে বিটটা থাকবে এটাকে আমরা বলি ক্যারি বিট। তা এই ক্যারি বিটটা কখন তোমার 0 হবে কখন 1 হবে সেটা আমরা এই তালিকার মাধ্যমে মনে রাখবো। এবং এটা খেয়াল করবো যে আমরা দুইটা বিট যদি যোগ করি তাহলে দুইটা বিট যোগ করার ক্ষেত্রে আমরা দুইটা বিটকে এইভাবে দেখাতে পারি, 0 0 0 1 1 0 1 1। এইভাবে যদি আমরা দেখাই, প্রথমে ধরো তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমি এখানে দুইটা বিট যোগ করবো, সে দুইটা বিটই হলো 0, যে দুইটা বিট যোগ করবো সে দুইটা বিটই হলো আমার 0, সেক্ষেত্রে আমার সাম এবং ক্যারি কি হবে এটা খেয়াল রাখবো যে 0 0 যখন হবে তখন সামও 0 হবে, ক্যারিও 0 হবে। আর যখন আমরা 0 সাথে 1 আমরা যোগ করব তখন আমাদের সাম 1 হবে আর ক্যারি 0 হবে, অর্থাৎ হাতে কিছু থাকবে না। আবার 1 আর 0 যোগ করলেও আমাদের সাম 1 হবে এবং হাতে ক্যারি থাকবে না। আর 1 আর 1 যদি আমরা যোগ করি, 1 আর 1 যদি যোগ করি সেক্ষেত্রে যোগফল হবে 0 এবং একটা ক্যারি থাকবে। স্বাভাবিকভাবে আমরা যদি 1 আর 1 যোগ করি তাহলে আমাদের কত হয়, 2 হয়। 1 + 1 = 2। তাহলে এটা হলো আমাদের দশমিকের 2, ডেসিমেল সংখ্যার 2। তা আমি তোমাকে বলি যে ডেসিমেল সংখ্যার 2কে তুমি বাইনারিতে রূপান্তর করো, তাহলে কি করতে হবে, ডেসিমেল সংখ্যার 2 মানে এটা 2 যদি আমার ডেসিমেল সংখ্যা হয় তাহলে এই 2কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, এই ডেসিমেল সংখ্যাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 2কে আমরা যদি ভাগ করি তাহলে 2 × 2, এখানে অবশিষ্ট আমাদের কিছু থাকে না, 0 থাকে। তারপরে আমরা আবার যদি এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেহেতু 1 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 0 হয়ে যাবে এবং এটা ভাগশেষ হিসেবে রয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে 2 এই ডেসিমেল সংখ্যার বাইনারি কত হচ্ছে, 1 0 হচ্ছে না, 1 0 হচ্ছে। এই যে 0, এই 0টা হলো এখানে আমার সাম, আর এই যে 1টা হলো ক্যারি বিট। এই যে এখানে সাম হলো আমার 0 আর এই যে 1টা হলো আমার ক্যারি 1। তা এটা এইভাবেও দেখানো যায়, এভাবে বোঝানো যায়, কিন্তু আমরা এত ডিটেলসে যাব না। আমরা এইভাবে চিন্তা করব যে 0 আর 0 যোগ করলে আমাদের 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে 1 হবে, আর 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে একটা ক্যারি থাকবে। অর্থাৎ যখন একটা করে বিট থাকবে, 1 একটা বিট থাকবে, 1 যখন একটা থাকবে তখন সেক্ষেত্রে আমরা সাম 1 পাবো। 1 যেখানে আমাদের একটা থাকবে সেখানে আমরা সাম 1 পাবো। আর যখন দুইটাই 1 হয়ে যাবে, দুইটা বিটই 1 হয়ে যাবে, তখন খেয়াল করবো যে সাম 0 হবে আর ক্যারি এখানে 1 রয়ে যাবে। তো এইটার ব্যাখ্যাটা আসলে এইভাবেই করা যায়, এর বিকল্প কোনো মাধ্যম নাই, এটা অন্যভাবে বোঝানোর কোনো সিস্টেম নেই। তাহলে এটা গেল আমরা বাইনারির তালিকাটা দেখলাম, বাইনারি যোগের তালিকাটা আমরা দেখলাম। এখন আসলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি হয়, দুইটা বিট যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে বিয়োগের বিষয়টা কিভাবে আসে দেখো। এখানে দুইটা ছক লিখছি, এটা সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ, আর এখানে বড় মানে ধার। কখন আমাদের একটা বিট ধারে আসে সেটাও আমরা দেখি। যেমন 0 আর 0 দুইটা বিটে যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিয়োগফলও হবে 0 এবং আমাদের বড় থাকবে না, বড় থাকবে 0। আর আমরা যদি 0 থেকে 1কে বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কার সাথে কাকে বিয়োগ করতে হবে। যোগের ক্ষেত্রে কোনো বিষয় না, যোগের ক্ষেত্রে আগে পরে কোনো বিষয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কার সাথে কার বিয়োগ হবে। যেহেতু আমরা এটাকে প্রথমে রাখছি তার মানে এর সাথে বিটাকে আমরা বিয়োগ করবো। এখন এর যে বিট, সেই বিটটা আছে আমার এখানে 0, এই 0-র সাথে আমি 1কে বিয়োগ করবো, তার মানে বিয়োগটা হবে 0 - 1। তা 0 - 1 যখন হবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার এখানে সাবট্রাকশন হবে হলো 1। এই সাবট্রাকশন হলো কোথাও 1, এই 1টাকে আমরা বলি হলো বড় 1, অর্থাৎ ধার করা 1। এর জন্য এখানে আমাদের বড় 1 হয়ে যাবে। এই একটা জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 0 হলো ছোট সংখ্যা, ছোট সংখ্যার সাথে বড় সংখ্যা বিয়োগ করলে আমরা কি করি, একটা ধার বিষয়টা চিন্তা করি না। যেমন ধরো আমরা যদি দশমিকের যে বিয়োগ, ধরো 5 4 আছে, আর এখানে আমি লিখলাম 3, এখানে 5, আমি এইভাবে দিলাম, দিয়ে বললাম বিয়োগ করো, এটা বিয়োগ করো। কারণ তুমি 4 থেকে 5 বিয়োগ করতে পারবা, 4 ছোট সংখ্যা না, 4 তো ছোট সংখ্যা, 4কে দিয়ে তো 5 বিয়োগ করা যাবে না। তখন আমরা কি করি, আগের একটা ডিজিট থেকে একটা 1কে ধার করে নিয়ে আসি,
নিয়ে এসে বলি 1 আর 4 মিলে এখানে 14 হলো, 14। এই 14কে এখন 5 দিয়ে বিয়োগ করলে তখন আমার বিয়োগফল এখানে কত আসে সেটা আমরা লিখতেছি। আর এই যে ধারে নিয়ে আসা, এই নিয়ে আসার কনসেপ্টটা কখন আসে? যখন ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করব বড় সংখ্যা দিয়ে, তখন ধারের ব্যাপারটা আসে। তাহলে এই জিনিসটা তোমরা এইভাবে খেয়াল রাখতে পারবো না যে 0 ছোট সংখ্যা, 0 থেকে যখন আমি 1 বিয়োগ করব, তাহলে ছোট থেকে যখন বড় বিয়োগ করব তখন আমার এখানে সাবট্রাকশন বা বিয়োগ আসবে হলো আমার 1 আর একটা বড় 1 আসবে। তারপরে দেখো আমি যদি 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে এটা স্বাভাবিকভাবে 1ই হয়ে যাবে, এখানে কোনো বড় থাকবে না। আর 1 এর সাথে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এটা 0 হয়ে যাবে। আমরা যদি বলি 1 - 1 তার মানে কত হয়ে গেল? 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেক্ষেত্রে বড় থাকবে না। খালি বড়র যে বিষয়টা, সেই বিষয়টা কখন আসবে? যখন ছোট থেকে বড়টাকে বিয়োগ করতে হবে তখন এই বড়র ব্যাপারটা আসবে, অর্থাৎ ধারের ব্যাপারটা আসবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা আমরা তুলনামূলক একটা বাইনারি যোগ এবং বিয়োগের একটা তালিকা আমরা দেখলাম। যে আমরা এখানে কি দেখলাম, যে দুইটা বিট যদি আমরা যোগ করি, যোগের ক্ষেত্রে দুইটা বিটে যদি আমাদের 0 হয়, যোগও 0, ক্যারিও 0। আর যখন আমার 0-র সাথে 1, 0 আর 1 মানে একটা 0 একটা 1, যদি এইভাবে বিটটা থাকে তা সেক্ষেত্রে সাম 1 হবে, ক্যারি 0 হবে। একইভাবে একটা 1 একটা 0 থাকলে সাম 1 হবে, ক্যারি 0 হবে। আর একটা 1 আর একটা 1, দুইটা 1 যদি এখানে যোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাম 0 হবে এবং এখানে একটা ক্যারি আসবে। তার মানে ক্যারি আসা মানে কি? হাতে 1 থাকা। এই হাতের 1 পরে কি হবে? তার পূর্ববর্তী যে বিট থাকবে সেই বিটের সাথে আমরা যোগ করে দেব, ক্যারিটা আমরা যোগ করে দেব তার পূর্ববর্তী বিটের সাথে। ঠিক একইভাবে আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রেও আমাদের 0-র সাথে 0, যদি 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফলও 0, বড়ও 0 হবে। আর শুধুমাত্র 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বিয়োগফল যেটা সেটা 1 হবে এবং একটা বড় বা ধার থাকবে। আর 1 এর সাথে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে 1 হবে বিয়োগফল, আর এখানে কোনো বড় থাকবে না। আর 1 এর সাথে 1 বিয়োগ করলে তো 0 হয়, 0 থাকবে, এখানেও 0 হবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসো, এটা তো আমাদের গেল বাইনারি এবং যোগ এবং বিয়োগ, এই দুটার হলো তুলনামূলক একটা তালিকা আমরা এখানে তৈরি করে রাখলাম। এখন আমরা দুইটা বাইনারি সংখ্যাকে কিভাবে যোগ করতে হয় এই যোগটা আগে আমরা দেখি, তারপরে বিয়োগটা দেখি। তাহলে আমরা দুইটা বাইনারি সংখ্যা আমরা নিয়ে যোগ করি। দেখো যোগটা 1 0 1 1 0 1, ধরো আমরা আমাদের মতন একটা সংখ্যা নিলাম এখানে, এর সাথে আমরা যোগ করব এরকম একটা সংখ্যাও আমরা এখানে নিলাম। এই যেভাবে আমরা দুইটা সংখ্যা নিলাম, নিয়ে বললাম দুইটা সংখ্যা যোগ করো। অর্থাৎ এখানে আমরা যে এ আর বি দিছি, এই যে এ আর বি দেওয়া হয়েছে না, এই তুমি মনে করতে পারো এই যে উপরেরটা হলো এ আর নিচের বিটগুলো হলো বি, এভাবে ধরা হয়েছে। এ বি এভাবে আমাদের ধরা হয়েছে। এখন আসো, তাহলে এখানে আছে 1 আর 0 যোগ করলে কি হবে? এই যে 1 0 যোগ করলে কি হবে? 1 আর 0 যোগ করলে হবে 1 চলে আসবে। আর 0-র সাথে যদি 1 আমরা যদি যোগ করি, মানে একটা 1 থাকলে তো আমাদের যোগফল 1 হবে, এখানেও আমাদের 1 হয়ে গেল। আবার 1 এর সাথে 0 যোগ করলেও 1 হবে, একটা 1 থাকলে আমাদের 1 হয়ে যাবে যোগফলে। এইখানে আসো, এইটা একটু ব্যতিক্রম। দেখো এইখানে আছে এইটাও 1 এইটাও 1, দুইটা এখন 1 আছে। তা দুইটা 1 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? যোগফল 0। এই যে দুইটা 1 যদি আমরা যোগ করি, যোগফল 0। এই যোগফল 0 এবং হাতে একটা আমাদের ক্যারি থাকবে। এই যে হাতে যে ক্যারি থাকবে, এই ক্যারিটা এর পূর্ববর্তী যে বিট আছে এই বিটের সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এইভাবে হিসাব করি যে 1 এর সাথে 0-র সাথে 1, 0 আর 1 যদি আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে এখানে আমাদের 1 হয়। এই 1 এর সাথে আবার এই 1 যদি যোগ করা হয় তাহলে কি হবে? আবার সেই 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হলো 0, আবার হাতে একটা ক্যারি থাকবে, এই আবার ক্যারি থাকবে। তাহলে এখন কি হলো? এই 1 এর সাথে আবার এই ক্যারি 1 যোগ হবে, তাহলে এই 1 এর সাথে ক্যারি 1 যোগ করলে আবার 0, হাতে একটা ক্যারি থাকবে, হাতে একটা ক্যারি থাকবে। এই ক্যারিটা আবার তখন এখানে বসে যাবে। তাহলে এইটা হলো দুইটা বাইনারি সংখ্যার যোগ। আমাদের কি করতে হবে? ইন্ডিভিজুয়াল যে বিটগুলা এভাবে আমাদেরকে যোগ করতে হবে, এই তালিকা অনুযায়ী আমাদের এইভাবে যোগ করতে হবে। বুঝে গেল? আরেকটা দেখাই, আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখি, ধরো আবার আমি আরেকটু তোমাদের দেখাই যে 1 0 1 1 1 1, এভাবে আমি একটা বাইনারি সংখ্যা নিলাম। একইভাবে আবার 1 0 0 0 1, এইভাবে একটা বাইনারি সংখ্যা নিলাম, নিয়ে বললাম এটা যোগ কর, এটা যোগ কর। এটা খেয়াল করো, খেয়াল করে দেখো কি আছে এখানে।
প্রথমে 1 এর সাথে 1 যোগ, মানে দুইটাই 1 যোগ করতে হবে। তাহলে এখানে যোগফল কত আসবে? দুইটাই 1 যদি আমরা যোগ করি, তাহলে এই যে আমরা দেখলাম দুইটা 1 যোগ করলে যোগফল 0 হবে এবং হাতে একটা ক্যারি থাকবে। আবার এখানে 1 আর 0 যোগ করলে এখানে 1 হবে। এই 1 আবার এই ক্যারি 1 এর সাথে যোগ করলে 1 আর এই ক্যারি 1 যোগ করে আবার 0 হবে, আবার একটা ক্যারি থাকবে, এই একটা ক্যারি আবার থাকবে। এখন আবার এই 1 এর সাথে 0 যোগ করে এখানে আবার 1 হলো, এই 1 এর সাথে আবার এই ক্যারি 1 যোগ করলে আবার 0 হবে, আবার হাতে একটা ক্যারি থাকবে। 0 আর 1, আবার এই 1 আর এই 0 এই দুটো যোগ করলে আবার এখানে 1 হবে। এই 1 আর এই 1 আবার যদি যোগ করা হয় তাহলে এখানে কি হবে? আবার 0 হয়ে যাবে এবং হাতে একটা ক্যারি থাকবে। একইভাবে এই 0 আর 1 এই দুটা বিট যোগ করলে আমাদের এখানে যোগফল 1 আসবে। এই 1 আর এই ক্যারি 1 যোগ করে 1 আর 1 যোগ করে আবার 0 হবে এবং হাতে একটা ক্যারি থাকবে। আবার এই 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে একটা ক্যারি থাকবে। এই ক্যারি বিটটা এখানে বসে যাবে। এই হলো যোগ। তাহলে যোগটা একটু ভালো করে খেয়াল করবা, বাসায় প্র্যাকটিস করবা। এবার আমরা বিয়োগ দেখি। ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, আমরা এরকম একটা স্বাভাবিক একটা সংখ্যা নিলাম, একটা বাইনারি সংখ্যা নিলাম। আমি আমাদের মতন একটা সংখ্যা নিলাম, নিয়ে বললাম এই সংখ্যাকে, এই যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে বিয়োগ করো। অর্থাৎ উপরেরটা আমার হলো এ, নিচেরটা আমরা বি। এইভাবে যেভাবে আমরা এই তালিকাতে চিহ্নিত করছি এইভাবে আমি আবার এটাকে চিহ্নিত করলাম, করে বললাম এইটা বিট, এখন বিয়োগ করো। তাহলে আমাদের বিয়োগ করতে হবে কি? বিয়োগ করতে হবে উপরেরটার সাথে নিচেরটাকে বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে কিন্তু আবার খেয়াল করতে হবে যে কার সাথে কার বিয়োগ হবে। তাহলে আমাদের বিয়োগ হবে এই উপরের 1 এর সাথে নিচের 1টা বিয়োগ হবে। তাহলে আমরা এখানে দেখলাম 1 এর সাথে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়, 0 বসাই দিলাম। আবার একইভাবে আমরা আবার এই 1 এর সাথে এই 0 বিয়োগ করব। তাহলে এই 1 এর সাথে 0 বিয়োগ করলে কি হয়? 1 হয়, এই 1 বসে গেল। আর এইখানে 0-র সাথে যদি 1 বিয়োগ করা হয়, 0-র সাথে 1 বিয়োগ করা হলে কি হবে? বিয়োগফল 1 হবে এবং একটা বড় থাকবে, এই একটা বড় এখানে থাকবে। এখন এই 0-র সাথে আবার এই 1 বিয়োগ হবে। এই 0-র সাথে যদি আবার 1 বিয়োগ করি তাহলে এখানে আমার বিয়োগে থাকবে হলো 1। এই 1টা আমরা এখানে বসাবো না, কারণ এই 1টাকে আবার একটা বড় আছে, বড়র সাথে আবার বিয়োগ করতে হবে, বড়র সাথে আবার হিসাব করতে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম? এই 0-র সাথে 1 বিয়োগ করলে আমাদের 0-র সাথে 1 বিয়োগ করলে 1 আসে, এই যে 1 থাকলো এবং হাতে একটা বড় আছে। এই বড়টা আবার আমি এই আগের বিটের সাথে এখানে দিয়ে রাখলাম যে এখানে আমার একটা বড় আছে। আর এই যে বিয়োগফল, এই বিয়োগফলকে আবার এই যে বড়, এই বড়র সাথে আবার বিয়োগ করতে হবে। এই বিয়োগফলকে এই বড়র সাথে বিয়োগ করতে হবে। তাহলে 1 আর 1 বিয়োগ করলে তখন কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। এইখানে তো সাবধান, এখানে খেয়াল করতে হবে। আমরা বড় যে বিটটা, বড় বিটটাকে আমরা সবার শেষে রাখবো। মানে এই 0 আর 1 বিয়োগ করার পরে বিয়োগফল 1 হচ্ছে, হাতে একটা বড় থাকতেছে, এই বড়টা আমি আগে এখানে লিখলাম। তারপরে এইখানে যে বিয়োগফলটা পেলাম, এই বিয়োগফল -1, মানে বড় 1টা পরে থাকবে। 1 আর 1 বিয়োগ করলে আমার হবে কি? 0। আর এবার এটা আসো, এখানে আবার এই 1 এর সাথে এই বড় 1টাকে বিয়োগ করতে হবে, মানে বড়টাকে সবার শেষে মানে বিয়োগে দেখাতে হবে। তাহলে 1 এর সাথে এই 1 বিয়োগ করলে, 1 এর সাথে 1 বিয়োগ করলে 0 হয়, এখানে 0 বসে যাবে। আর এখানে যে 1টা আছে, এই 1টা এখানে বসে গেল, যেহেতু এখানে আমার কোনো ডিজিট নাই সেই হিসাবে এই 1টা এখানে বসে গেল। তাহলে আমাদের এই বিয়োগটা কমপ্লিট হয়ে গেল। এখন বিয়োগটা হলো কিনা এটা তোমরা আবার যাচাই করতে পারবা। কিভাবে? দেখো, এই যে বাইনারি, এই বাইনারিকে যদি আমরা ডেসিমেলে যদি কনভার্ট করি, আমরা কনভার্সন তো শিখছি না? তাহলে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা ধরতে পারবো যে আমাদের এই বিয়োগটা ঠিক মতো হলো কিনা। কিভাবে কনভার্সন করা যাবে? যেমন এই যে বাইনারি যে বিটটা থাকে, প্রথম বিটের স্থানীয় মান হলো 1, পরেরটা হলো 2, তারপরেরটা হলো 4, তারপরেরটা হলো এখানে 8, তারপরেরটা হলো 16, তারপরেরটা হলো 32। এইভাবে। তাহলে এখানে এই দুটা 0, এই দুটা 0 আছে, তাহলে এখানে আবার এই 8 আর 4 হবে না, শুধু হবে 16 আর 32। 16 আর 32 হলো 48। আর এখানে আর অ্যাক্টিভ আছে হলো আমার 1 আর 1 এখানে, অর্থাৎ এখানে 2, এখানে 1, মানে আরো 3। 48 সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি হলো 51। তার মানে এইখানে যে
বাইনারি সংখ্যাটি আছে তার ডেসিমেল সংখ্যা যদি আমরা কনভার্ট করি তাহলে এটার মান আসে 51। আর এটা যদি হিসাব করি এটাতে কত হয়, এই যে এটা হলো 1 2 3 4, এটা হলো 4 নম্বর বিট। 4 নম্বর বিটে হলো এর স্থানীয় মান হলো 8 আর এখানে হলো 4, 8 আর 4 12, 12 আর 1 13, তাহলে এখানে 13 হয়। তাহলে আমরা এই 51 থেকে যদি 13 মাইনাস করি কত হচ্ছে আমাদের, তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে হলো 8 আর এখানে হচ্ছে হলো আমাদের 30, 38 হচ্ছে। দেখো এখানে 38 হয় কিনা। তাহলে প্রথমটা এটা হলো 1, তারপরে 2, তারপরে হলো 4, তারপরে হলো 8, তারপরে হলো 16, তারপরে 32। তাহলে 32 অ্যাক্টিভ আছে আর 4 এখানে অ্যাক্টিভ আছে, এখানে 1 অ্যাক্টিভ আছে। তাহলে কি হলো 32, 32 আর হলো 4 36, 36 আর হলো 2 38। তাহলে এখানে 38 হলো না, 38 হলো, আমাদের এখানে আছে 38। তাহলে আমরা বিয়োগটা দেখলাম। তাহলে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়, তার মানে আমাদের এই যে বিয়োগটা যে আমরা করলাম, আমাদের বিয়োগটা ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা আজকে বাইনারি যোগ এবং বিয়োগ এই দুইটা দেখলাম। এই দুইটা একটু মানে তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু হবে না। দেখতে সহজ মনে হচ্ছে কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তাহলে এটা তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবা। তো আজকে এটাই থাকুক, এই পর্যন্ত থাকুক।